দেশের একাধিক জায়গায় যখন সাম্প্রদায়িক হিংসার বাতাবরণ মাথাচাড়া দিচ্ছে, তখন এ রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে বারবার বিভিন্ন ধরনের প্রচার চলছে, কর্মসূচি চলছে। রাজনৈতিক দলের নেতা নেত্রী থেকে শুরু করে জনপ্রতিনিধিরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার কথা বলছেন। তখন এই রাজ্যে, এই পূর্ব বর্ধমান জেলার এক ঘটনা যা আলোড়ন ফেলে দিয়েছে ইতিমধ্যেই। পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের কিশোরীগঞ্জ মনমোহনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, যেখানে মিড ডে মিলে ভাগ হিন্দু মুসলিমে। হিন্দুদের জন্য আলাদা রান্না, মুসলিম পড়ুয়াদের জন্য আলাদা রান্না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ ঘটনা আলোড়ন ফেলেছে গোটা এলাকায়। দিনের পর দিন, বছরের পর বছর ভাগাভাগি করে চলছে এই বিদ্যালয়ের মিড ডে মিল প্রক্রিয়া। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে মিড ডে মিলের রাঁধুনি, স্কুলের শিক্ষকরা তারা জানাচ্ছেন এই প্রক্রিয়া চলছে দিনের পর দিন। নাদনঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের কিশোরীগঞ্জ মনমোহনপুর প্রাথমিক বিদ্যালয়ের হিন্দু মুসলিম ভাগাভাগি মিড ডে মিলে। হিন্দু পড়ুয়াদের জন্য রান্না করে হিন্দু রাঁধুনিরা, মুসলিম পড়ুয়াদের জন্য রান্না করে মুসলিম রাঁধুনিরা। এমনকি তাদের থালা বাসন সমস্ত কিছুই আলাদা। গ্যাসের সিলিন্ডার এক হলেও গ্যাসের ওভেন পর্যন্ত আলাদা। এইভাবেই চলছে, যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার কথা বলছেন বারবার বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে নেতাকর্মীরা। সেই রকম একটা সময়ে পূর্ব বর্ধমানের নাদনঘাটের নসরতপুর কিশোরীগঞ্জ মনমোহনপুর প্রাথমিক বিদ্যালয়ের এই ছবি, যা নতুন করে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে কি শিখছে বর্তমান প্রজন্মের পড়ুয়ারা? সরকারি বিদ্যালয়ের অভ্যন্তরে কেন এই মিড ডে মিলে ভাগাভাগি হিন্দু মুসলমানে? আলাদা করে রান্না, আলাদা করে সমস্ত কিছু বাসনপত্রের ব্যবহার কেন, তা নিয়েই প্রশ্ন উঠেছে। কি বলছেন রাঁধুনিরা, শুনুন। আচ্ছা, তো হাতা খুদনি ওগুলো কিরম কি আছে? সব আলাদা আলাদা আছে, আমার আলাদা ওনার আলাদা। আপনি তাহলে হিন্দুরা হয়ে রান্না করছেন, তাই তো? আর ওটা মুসলিম হয়ে রান্না করেন। হাতা খুন্তি থেকে সবই আলাদা? হ্যাঁ, সবই আলাদা। শুধু গ্যাসে একটা রয়েছে, দুটো ওভেন আলাদা রয়েছে। এবার যখন বাচ্চারা খায় তখন ওই যে আলাদা বাসনগুলো এই পাশে বসে, আমাদের কপালে দেখা। আচ্ছা, তখন এরকমভাবেই চলছে, তাই তো? এটা কতদিন ধরে চলছে? আমি এসে তারিখে দেখছি। আপনার নাম? সোনালী মন্দির। যে খাবে প্রার্থনা হবে, বলতে হবে, তারপরে কার কমন ছাত্ররা এসে দেখবে, দেখি সেইভাবে খাদ্য। রান্নাটা কিভাবে হয়? রান্নাটা দুধ হালে দুধ গ্যাস সিলিন্ডার আছে, পাইপ লাগানো আছে। আচ্ছা, এক ধারে আমি রান্না করি, এক ধারে উনি রান্না করে। দুটোই দু ভাগে? হাঁড়ি সব আলাদা আলাদা ভাগ। থালা হাঁড়িও আলাদা আলাদা ভাগ? কেন এই ভাগটা কেন? সব ভাগ। এবেলে যে দু রকম, হিন্দুদের মুসলিমদের খাবে না। আচ্ছা, সেই বলে আলাদা। আর হিন্দুরা মানে আপনার হাতে খাবে না, তাই ওরা আলাদা, তাই তো? আলাদা। এটা কতদিন ধরে চলছে? ওই তো বলছি, সেই যখন থেকে কাজ শুরু হয়েছে তখন থেকে এরকম পজিশন স্কুলে। আমাদের খারাপ নাকি কি করবো, এবার ওনারা যা করছে তাই তো আমরা করছি। স্যার একবার বলছিলে যে করি দেবার নাকি বলছিল। আচ্ছা, মিটিংও দেখেছিল, তারপরেও হয়নি, তাই? তারপরেও হয়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৈঠক ডেকে এই সমস্যার সমাধান করতে চেয়েছিলেন, কিন্তু তিনিও পারেননি। দিনের পর দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে ভাগাভাগি করে চলছে খাওয়া দাওয়া। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের পড়ুয়ারাই আসে এই প্রাথমিক বিদ্যালয়ে, কিন্তু মিড ডে মিলের রান্না করার বাসনপত্র থেকে রাঁধুনি সব কিছুই আলাদা। আলাদা করে বসে খায় হিন্দু পড়ুয়া এবং মুসলমান পড়ুয়া। কেন এই ধরনের পরিস্থিতি, তা নিয়েই প্রশ্ন উঠেছে। সমাধান কবে, তার দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। ওই দিকটা কি আলাদা নাকি? কি বলছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শুনুন। এখন স্কুল মানে পজিশন ঠিক আছে। আচ্ছা, পজিশনে কোনো গন্ডগোল নেই। মেন হচ্ছে যে আমি দুটো রান্না চাই না। আচ্ছা, আমি এভাবে দুটো রান্না চাই না, এখানে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে কোনো রকম কোনো সমস্যা নেই, কোনো কিছু নেই। আচ্ছা। কিন্তু আমি এটা চাই না, কারণ আমি স্কুলটাকে আরও উন্নতি করতে চাই, ভালোভাবে খাওয়াতে। এখানে আমার ডবল খরচা হচ্ছে, আমি করতে চাই না। আপনি চাইছেন যে মিটে যাক কালকে? মিটে যাক। নাম? আমার নাম তাপস ঘোষ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ধরনের ভেদাভেদ ঘুচে যাক চাইছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তবুও বছরের পর বছর মিড ডে মিল রান্না হচ্ছে হিন্দুদের জন্য আলাদা, মুসলিম পড়ুয়াদের জন্য আলাদা, এমনকি রাঁধুনিয়ারা পর্যন্ত আলাদা, বাসনপত্র পর্যন্ত আলাদা। কি বলছেন গ্রামের প্রবীণ নাগরিক, তার কি বক্তব্য, শুনুন। এখন স্কুলের মধ্যে আমি কি আর বলবো, দুটো ভাগ হয়ে আছে, মুসলিম আলাদা, হিন্দু আলাদা। কেন এটা কেন স্কুলের মধ্যে? কেন যে হয়েছে এইটা তো আমি বলতে পারলাম না, কেন ওর মধ্যে তো আমি ঢুকি নে। এটা কেমন লাগছে, কেমন লাগছে স্কুলের মধ্যে একটা?
হ্যাঁ, দেখতে তো কেমন লাগে, আর এক জায়গায় দুই পক্ষেই বাধা হচ্ছে যে না আমরা ওনাদের তো আমরা খাবো না, আমাদের তো আমরা খাবো না। আচ্ছা এই এই জন্যই ওটা বিভেদভাবে দুই পক্ষে দুই দলে ভাগ করে দেওয়া হয়। দিনের পর দিন কেন এই পরিস্থিতি চলছে? সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মিড ডে মিলে ভাগাভাগি হিন্দু মুসলমানের, প্রশাসনিক হস্তক্ষেপে যাতে এই পরিস্থিতির বদল হয় তা চাইছেন স্কুলের প্রধান শিক্ষক সহ অনেকেই। কি হয় পরিস্থিতি তার দিকেই তাকিয়ে এখন।